আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় খুব সহজে টক দই তৈরি করা যায়। প্রথমে আমি এখানে প্রায় 800 গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবং এটাকে জ্বালিয়ে আমি 700 গ্রামের মতন করে নেব। এর সাথে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে নিলে বেশি ভালো হয়। আর অন্যদিকে আমি একটা পাত্রে কিছু পুরাতন টক দই বীজ নিয়ে এটাকে ফেটিয়ে নিব এবং এতে আস্তে আস্তে করে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে যোগ করতে থাকব। দুধটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, একবারে গরম দুধ দইয়ের মধ্যে দেওয়া যাবে না। এভাবে করে অল্প অল্প করে মিলিয়ে নিতে হবে, তাহলে কি হবে, দুধটা ফাটবে না। অনেক ক্ষেত্রে দুধ একটু গরম থাকলে ফেটে যেতে পারে। আর আস্তে আস্তে মিলালে দইয়ের ব্যাকটেরিয়াটাও ভালো গ্রোথ হয়। এভাবে করে এক এক করে আমি পুরো দুধটা দিয়ে সুন্দরভাবে নেড়ে রেখে দেব। আমি এখানে দুধটাকে আরেকটু ঘন করে নিলে আমার দইটা আরেকটু ভালো হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়ার মধ্যে এত সময় পাইনি। আর আমি তো একটু লিকুইড করে খাই, এর জন্য পুরাটা অতটা ঘন করার দরকার আমার নেই। যারা একটু বেশি ঘন দই খাবেন তারা আরও 100-200 ml দুধ কমিয়ে নেবেন। এখন আমি পুরাটা দই বীজ মিক্স করার পর এখন দেখব যে আমি একটা আঙ্গুল চুবাই রাখতে পারি কিনা। হ্যাঁ, আমি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একটা কম্বলের মধ্যে পেঁচিয়ে রেখে দেব। আমি এখন রাত বাজে 12টা, আমি এখন এটাকে এভাবে রাখলাম এবং আগামীকাল সকালে আমি ঘুম থেকে উঠে এটাকে এখান থেকে সরাব। ভালো করে এয়ার টাইট করে বাটিটাকে রেখে দিতে হবে। একটা ভালো কম্বল দিয়ে ঢেকে রাখলে আর দইকে কোনো কিছু করার দরকার নেই, নিশ্চিন্তে সারা রাত এভাবে রেখে দিলে হবে। এখন চলে আসলাম পরের দিন সকালে, এখন সকাল 8টা বাজে। এখন আমি এটাকে এখান থেকে বের করব। দেখা যাক আমার দইয়ের কী অবস্থা হলো, চলুন দেখি। এই যে আমি দইটা খুলে দেখি, যাক আলহামদুলিল্লাহ আমার দইটা কিন্তু খুব সুন্দর জমে গিয়েছে। আমি যদি দুধটাকে আরও ঘন করে নিতাম আরও বেশি জমতো। যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। এখন হচ্ছে এটাকে আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। চলুন দেখা যাক। ফ্রিজের নর্মালে রাখলে দইটা আর একটু টেনে যাবে। চলেন দেখা যাক কিছুক্ষণ পরে আমরা দইটাকে বের করবো। আরও প্রায় 5-6 ঘন্টা পরে আমি দইটাকে বের করলাম। সন্ধ্যার পরে আমি খাবার খাওয়ার পরে এখন একটু দই খাবো, এর জন্য এটাকে বের করলাম। এই যে এইভাবে করে আমি বাটিটা ভিডিও করার সময় কাট করে বের করার জন্য আমার দইটা ভেঙে গিয়েছে। চলুন তারপরে দেখা যাক দইটার কী অবস্থা। এখন আমি এখানে 100 গ্রাম দই উঠাবো। দেখেন, তারপরেও আলহামদুলিল্লাহ আমার দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এর কনসিস্টেন্সি ঠিক আছে। এবং এখান থেকে আমি 100 গ্রাম পর্যন্ত পরিমাণ দই উঠাই নেব। ওজন কমানোর জন্য টক দইয়ের সাথে আমরা 1 চামচ পরিমাণ আর মধু এবং একটু লবণ মিশিয়ে খেতে পারি, আর আনার খাওয়া যেতে পারে এর সাথে মিলিয়ে। কিন্তু কলা, আম এগুলা না খাওয়াই ভালো ওজন কমানোর জন্য। এখন আমি এটাকে একটু 1 চামচ মধু এবং একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি এবং এটাকে আমি এখন খাবো। ধন্যবাদ সবাইকে।